রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার মাহফুজ। ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধনের শঙ্কা স্বরাষ্ট্র উপদেষ্টার। ষড়যন্ত্র ঠেকাতে ভোট দরকার তারেক রহমান। সংস্কার কমিশনের সংবিধান সংশোধনের ৬২ প্রস্তাব। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কাজে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দরনগরী সহ ঝুঁকিপূর্ণ আশেপাশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এবং সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে আলাদা স্ট্যাটাসে তারা এই আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ছাত্র জনতার অভ্যুত্থান এবং সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার দ্রুতই সকল রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। নিরীহ সংখ্যালঘু জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান মাহফুজ আলম। প্রায় একই সময় এই নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। দেশের জনগণকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি। নিজেরা আইন হাতে তুলে নিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান হাসনাত। জাতীয় নাগরিক ঐক্যের নেতা সার্জিস আলমও একই ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র ছাড় নয় উল্লেখ করে তিনি লিখেছেন, বেশি ছাড় পেলে মাথায় উঠে নাচবে। দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সিলেট সার্কিট হাউসের প্রশাসনিক এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমার মনে হয় কিছু ইন্ধন, বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এটা আপনারা বের করতে পারেন বেশি, যেহেতু আপনারা তো সাংবাদিকতা করেন, আপনার অনুসন্ধানী সাংবাদিকরা যদি ইন্ধন বের করে দিতে পারেন তা আমরা এটা এগেনস্টে অ্যাকশন নেব। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উদ্বেগ জানিয়ে দাবি করা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে। এর আগেও সংখ্যালঘুদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করে দিল্লি। হিন্দুদের সমাবেশ করার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় ভারত। বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। একই সঙ্গে চট্টগ্রামে আইনজীবী হত্যা সহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, যা সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা বলেও দাবি করেন জোটের নেতারা। সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে নেতারা আরও অভিযোগ করেন, প্রশাসন নিরপেক্ষ নয়, চিন্ময়কে অবিলম্বে মুক্তি এবং হামলাকারীদের গ্রেফতার না করলে শুধু দেশে নয় সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এছাড়া তাদের ৮ দফা দাবি না মানলে দেশে কঠিন সংকট তৈরি হবে বলেও সতর্ক করেছেন তারা। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, এই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে কেউ কোনো দুষ্কৃতির কাজে ঢুকে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে চায়, তো সেই জন্যই আমরা প্রশাসনকে আমরা বলবো যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারা সজাগ থাকবে। আমাদের ৮ দফা দাবি হলো অধিকারের আন্দোলন, আমাদের কোনো সরকারের বিরুদ্ধে না, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে না। আগামীতে রাজনৈতিক রূপরেখা কেমন হবে তা নিয়ে পুনরায় সকল ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে আগামী মঙ্গলবার আলোচনায় বসবে শিক্ষার্থীরা বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় ছাত্র সংহতির সপ্তাহের শুরুর দিনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষার্থীরা আর কোনোভাবে বিভাজিত হবে না।
আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া আয়েশা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা কাজ করবে তাদেরকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান জনসাধারণের প্রতি। আমরা যেহেতু আমরা নতুন রাজনৈতিক রূপরেখার কথা বলেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি। আমরা গতকালকে ওই টেবিলে সবাই মত হয়েছি যে আগের পূর্ণ যে ধারাবাহিক ছাত্র রাজনীতি চলে আসছে সেটা সঠিক নয়, নতুন একটা ছাত্র রাজনীতিক রূপরেখা তৈরি করতে হবে। এই জায়গা থেকে আমরা আগামী মঙ্গলবার এই বিষয় নিয়ে আবার আমরা সকল ছাত্র সংগঠন মিলে বসতেছি। ইনশাল্লাহ বাংলাদেশ 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন ধারার একটি সুষ্ঠু ছাত্র রাজনীতি দেখতে পাবে। আমরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাব এবং গণসংযোগের চেষ্টা করব, শিক্ষার্থীদের মধ্যে একটা সচেতনতা তৈরির চেষ্টা করব যাতে করে শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই ছোট ছোট বিষয় নিয়ে অন্তর্কোন্দলে না জড়ায়। কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্র এবং বাক ব্যক্তির স্বাধীনতা নিরাপদ। সিলেটে দলের প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেছেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন সিলেটের আনিসুর রহমান। কিসে পরিণত হয়েছে? রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত 31 দফা তৃণমূলে ছড়িয়ে দিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সিলেট বিভাগের এই কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আহ্বান জানান সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে। বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে, কারণ কম বেশি সবকিছু মিলিয়ে মানুষ এতটুকু বিশ্বাস করে যে বিএনপির কাছে গণতন্ত্র, বাক ব্যক্তির স্বাধীনতা এগুলো নিরাপদ বিএনপির কাছে। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে জবাবদিহি না থাকায় ফেসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে, ধ্বংস হয়েছে নির্বাচন ব্যবস্থা। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচারের দোসর আর প্রভুরা চক্রান্ত অব্যাহত রেখেছে। কোথায় জানি কিছু একটা হচ্ছে, কাজেই যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু বসে নেই। যারা এই দেশ থেকে হাজারো লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গিয়েছে, যারা আশেপাশের যে সকল দেশ বাংলাদেশকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করেছে, লুটতরাজ করে যারা ফেলে পোপে বড় হয়েছে, তারা কি বসে থাকবে? তারা অবশ্যই বসে থাকবে না। স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কথা ঠিক, স্বৈরাচার পালিয়ে যাবার পরেও মাথাটা গিয়েছে, লেজ কিন্তু রয়ে গিয়েছে এবং লেজগুলা কিন্তু বদমাশি শুরু করেছে। কাজে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবেলায় সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার বিকল্প নেই বলে মনে করেন তিনি। বাংলাদেশকে আগামী দিনে যদি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হয়, যে কোনো হুমকি থেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়, গণতন্ত্রের কন্টিনিউশন ছাড়া কোনোভাবেই সেটি সম্ভব নয়, কোনোভাবেই সেটি সম্ভব নয়। যে কোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে ধরে রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে ধরে রাখতে হবে। সেটি 5 বছর হোক বা যেই সময় হোক, যেই সময় ভোট হওয়ার কথা সেটি সেই সময় ভোট হতে হবে। এর বাইরে অর্থাৎ মানুষের মতামত দেবার যে প্রক্রিয়া সেটিকে চালু রাখতে হবে। ক্ষমতায় গেলে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর বিধান, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা সহ সংবিধান সংস্কার কমিশনে 62টি সংশোধন প্রস্তাব দিয়েছে বিএনপি। কমিশনের কাছে প্রস্তাব তুলে ধরেছে দলটি। এদিকে সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলে জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল যায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনে। বিএনপির 62টি সংস্কার প্রস্তাবনায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, সংসদে উচ্চকক্ষের বিধান রাখা এবং কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চকক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াদ জানান, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তাদের লিখিত বক্তব্য আছে, সব লিখিত বক্তব্য কি আমরা পরে শেষ করতে পেরেছি? আমরা এখনো পারিনি, সঙ্গত কারণে বুঝতেই পারেন আপনারা। তো সমস্ত রকম যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি। সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি সের মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। এছাড়া সংবিধান সংস্কারে গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের মতামত নেওয়ার জন্য সারা দেশে জরিপ করা হবে বলেও জানান কমিশন প্রধান। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম সংস্কার শেষেই নির্বাচনে যেতে চায় বিএনপি। বিকেলে রাজধানী গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, স্বৈরাচার বিদায় নিলেও পেছন থেকে ষড়যন্ত্র চক্রান্ত চলছেই। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংবাদপত্রের স্বাধীনতা বিঘ্নিত করার উদ্যোগ থেকে সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান তিনি। ন্যূনতম সংস্কারের পরে আমরা নির্বাচনে যেতে চাই। নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয়। আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন, একটু উদ্বিগ্ন হচ্ছেন, এগুলো কি হচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন র্যাবের কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গুম শিকার ভুক্তভোগীরা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, শুধুমাত্র ভিন্ন মত প্রকাশ এবং লেখনির কারণে অন্যায়ভাবে গুম এবং নির্যাতনের শিকার হয়েছেন তারা। আবার কাউকে তুলে নেওয়া হতো শুধুমাত্র মুক্তিপণের দাবিতে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের দেয়া হতো ইলেকট্রিক শক, আবার কারো হাতের উপর চালানো হতো বুট জুতা দিয়ে নির্যাতন। ভুক্তভোগীরা সবসময় থাকতেন ক্রসফায়ারের ভয়ে। ক্রসফায়ারের পর যাতে লাশ পাওয়া যায় সে কারণে গেঞ্জি এবং ট্রাউজারে লুকিয়ে রাখা হতো স্বজনদের ফোন নাম্বার। প্রতিদিন রাতে দিনে আমার কখনো ইলেকট্রিক শক দেয়, আর হাতের তালুতে সুই উঠে আমার পায়ের নখ তুলে দিয়েছে, হাঁটু ভেঙে দিয়েছে। এখন আমি ভালো হাঁটতে পারি না। আমার কোমরে মেরেছে, আমার এই কাঁধে শোল্ডারের উপরে ভারী কিছু দিয়ে পিটেছে। কারণ কি দিয়ে পিটায় সেটাও তো আমি দেখতে পারি না, কারণ যেহেতু আমার চোখ বন্ধ। মাটিতে শোয়ায় বাঁশের মধ্যে ডলা দেয়। আমাকে 19 দিন ঘুম ডাকছিল। আমি আমার ঘটনাগুলি যখনই বলতে চাই আমি ট্রমাটাইজড হয়ে যাই। আমার এই ঘুমের ফলে আমার ব্রেনের সামনের অংশ শুকায় যায়, আমাকে ইলেকট্রিক শক দেয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। আজ এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। গত 19 নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই সংক্রান্ত আদেশ দিয়েছেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেন। সিলেটের বিয়ানীবাজারে আইএফআইসি ব্যাংকের নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। উপজেলার চারখাই এলাকায় স্থানীয় মদিনা শপিং কমপ্লেক্সের 2য় তলায় ব্যাংকের 1220তম উপশাখার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ওহিদ আহমেদ তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক এম এম কাইয়ুম চৌধুরী। এ সময় গণমাধ্যম কর্মী, স্থানীয় ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদ্রোহের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার মাহফুজ। ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধনের শঙ্কা স্বরাষ্ট্র উপদেষ্টা। ষড়যন্ত্র ঠেকাতে ভোট দরকার, তারেক রহমান। সংস্কার কমিশনের সংবিধান সংশোধনের 62 প্রস্তাব।
এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।